আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একদম কম খরচে এবং কম তেলে আলুর কাবাব তৈরির রেসিপি নিয়ে। ইফতারিতে এত কম খরচে রাজকীয় এবং ভীষণ মজার আলুর কাবাব একবার বানালে আপনি বারবার এটাই বানাবেন। আর এত কম খরচে পরিমাণে অনেক বেশি কাবাব তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। আলুর কাবাব বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো আলু আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। এখানে আমি চিকেনগুলো পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেয়ার পর এরকম ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। এখানে চিকেনের পরিবর্তে ডিম সিদ্ধ করে গ্রেট করে দিলেও হবে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এর মধ্যে দিচ্ছি একটা ডিম, 3 টেবিল চামচ পরিমাণ বেসন আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটা টিপস শেয়ার করছি, আপনি যদি কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিতে চান তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, কারণ ডুবো তেলে আলু ছেড়ে যাবে। আমি এখানে কম তেলে কাবাবগুলো ভেজে নিব, তাই আর বেসন দিচ্ছি না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হাতে একটুখানি তেল মেখে নিয়ে পরিমাণ মতো কাবাবের ডো নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে করে মসৃণ করে নেয়ার পর 2 হাতের তালুর মধ্যে এভাবে করে চাপ দিয়ে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিতে হবে। আশা করছি দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কাবাবগুলো 3-4 ঘন্টা ফ্রিজে রেখে শক্ত করে নেয়ার পর জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। কাবাবগুলো এখন ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে গরম করে নেয়ার পর একটা একটা করে কাবাব এভাবে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কাবাবগুলোর একটা পাশ এরকম লালচে হওয়ার পর এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আবারও কাবাবগুলো এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলো লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে কাবাবগুলো খুব সুন্দরভাবে এবং লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলুর কাবাব ভেজে নিব। মাত্র 300 গ্রাম আলু আর 1 কাপ চিকেন দিয়ে এত বড় সাইজের 20টা কাবাব বানানো হয়েছে। এই কাবাবটা পরিমাণে অনেক বেশি হয় আর ঝটপট বানিয়ে ফেলা যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।